আর এইবারে আমাদের গন্তব্য অরুণাচল প্রদেশ, অর্থাৎ ভালুকপং, বমডিলা আর তাওয়াং। 21 ঘন্টা জার্নির পর আমরা ফাইনালি ভোর 4টের সময় এসে পৌঁছেছি গুয়াহাটিতে। তো এখন 5:40 বাজে, আমরা গুয়াহাটি আসলাম। এবারে আমরা এখান থেকে ভালুকপং যাব। তো আমরা ওয়েটিং রুমে ছিলাম 3 ঘন্টা ধরে। ওয়েটিং রুমে আমি বাথরুমে গেছিলাম ফ্রেশ হওয়ার জন্য। অ্যান্ড আমার হঠাৎ করে মনে হলো যে না ভাই, বর্ডার লাইনে চলে এসেছি। হ্যাঁ, বম্বিং হচ্ছে, দুম দাম করে আওয়াজ হচ্ছে বাথরুমে। আবার দেখলাম যে ও না, ল্যাট্রিন আর ইউরিন সব একসাথে। তখন রিয়েলাইজ করলাম যে আচ্ছা, আওয়াজ কোত্থেকে আসছে। বাট এরকম ভয়ঙ্কর বম্বিং যে হতে পারে কারণ, আমাকে কষ্ট হচ্ছিল যে লোকটা কি একা থাকে না ফ্যামিলি নিয়ে থাকে। ফ্যামিলি নিয়ে থাকলে ফ্যামিলির কি অবস্থা হয়। অবশ্য আমারও ঘরে একই। কি মারাত্মক ওয়েদার। ড্যাম। কাকারা হাঁক তো দিয়ে যাচ্ছে, বাট বলতেও খারাপ লাগছে যে যাবো না, গাড়ি বুক করা আছে। বাট যাই হোক, এই আমরা যাচ্ছি ভালুকপং এর দিকে। পাহাড় শুরু হয়ে গেছে গাইজ, পাহাড় শুরু হয়ে গেছে। আর আসামে এসেও প্যান্ডেল হপিং হয়ে যাবে। চলো, প্যান্ডেলের নাম দেওয়া নেই। আচ্ছা, সাপোজ এক্স না, জাগি রোড, সেন্ডি গেট, জাগি বোর্ড, মবি। আচ্ছা ঠিক আছে। বাহ, সব ঠিক আছে, কিন্তু মহিষাসুর আর্চ করছে কেন? যাই হোক, হোয়াট এভার। এটা বেসিক্যালি ভারতবর্ষের সব থেকে বড় শিবলিঙ্গ, মানে শিবলিঙ্গের আকারের মন্দির এটা। এটা শুক্রাচার্য এই মন্দিরটা স্থাপন করেছিল এবং মন্দিরের ভেতরটা সত্যিই অসাধারণ, কিন্তু আমি ছবি তুলতে পারিনি। আর আমরা এখনো এগোচ্ছি, আমরা এখনো চলছি। হ্যাঁ, আমরা এখনো চলছি। আর এই হচ্ছে কি আমাদের ভালুকপং এর হোমস্টে। জাস্ট আসলাম, আর এখনই যেতে হবে সাইট সিং এ। তবে মেইন যে সাইট সিং এ যাওয়ার কথা সেটা শুনছি বন্ধ। লেটস সি কি হয়। আর এই হচ্ছে আমি। তো এটা হচ্ছে অর্কিড গার্ডেন। বেসিক্যালি আর 5টা হিল স্টেশনের মতন এখানে একটা অর্কিড গার্ডেন আছে, যেখানে আর 5টা হিল স্টেশনের মতন পাতি পাতি ফুল আছে অর্কিডের নামে। এটা একটা অর্কিড গার্ডেন, এইটার স্পট। সো বেসিক্যালি অর্কিড হাউস বাট বোটানিক্যাল হাউস, একই গাছ, একই ঝোপঝাড়। সব জায়গায় ভারতের আমি যে কটা বোটানিক্যাল গার্ডেন দেখেছি সব জায়গায় একই জিনিস। বাট দেখা যাক অর্কিড আজকে খুঁজে পাই কিনা। আজ অর্কিড ঢুন্ড কে রাহেঙ্গে। আসলে অর্কিড আমরা পেয়েছিলাম, তো সবে সবে ফুটছিল। এখানে আছে পিঙ্ক কালারের অর্কিড, একটা অর্কিড হয়ে রয়েছে। তো যাই হোক, অর্কিড অ্যাটলিস্ট পেয়েছি আমরা, এটাই অনেক। আর অর্কিড গার্ডেনের পিছনে আছে কামেং নদী। কামেং আর আমরা এখন যাচ্ছি বমডিলায়। নামটা মনে নেই, তবে এটাই প্রথম ঝর্ণা যেটা রাস্তায় পড়েছে বমডিলা যাওয়ার পথে। আর এই হচ্ছে ঝর্ণা, ওই যে ওপর দিয়ে তরল প্রহত্ত করছে। এটা হচ্ছে গিয়ে আমাদের রাস্তায় পড়া 2 নম্বর ঝর্ণা। এটা একটু নাম করা ঝর্ণা ছিল, বাট যার নামটা আমি ভুলে গেছি। এই আমরা বমডিলা যাওয়ার পথে একটা ঝুলা ব্রিজ পেয়েছি, যে ব্রিজটা একটু বেশি ঝুলছে। একটু বেশি ঝুলছে, কাঠগুলো ভাঙা ভাঙা। বাহ, না অবশ্য এখানে পড়লে না 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 না, খুব খুব বাজে হবে, খুব নিচু, মানে খুব উঁচু এটা। কি আগে চি কাঁপছে বেশি। হ্যাঁ, ঠান্ডা জলটা, উফ। হ্যাঁ, আমার খুব শখ হলো যে আমি হেঁটে হেঁটে ইংলিশ চ্যানেল পার করবো, তো আমি এখন সেটাই করছি। আর এই আমি ইংলিশ চ্যানেল পার করে নিচ্ছি। ঠান্ডা।
মানে পাহাড়ের মনেস্ট্রি তো সবসময় আমার ফেভারিট ছিলই, এই মনেস্ট্রিটা মনে আরো এক দাগ উপরে। সুন্দর পাহাড় দিয়ে মেঘ নামছে, ওখানে একটা স্কুল আছে, মনেস্টিক স্কুল, সামনে বাচ্চা কাচ্চারা মানে কিছু একটা প্র্যাকটিসিং চলছে। এটা খুব অসাধারণ দেখতে, বেশ হোলসাম, অসাধারণ হোলসাম দেখতে বেশ। আর এখানে 12 ডিগ্রি টেম্পারেচার, 12 ডিগ্রি টেম্পারেচারে হাত কাটা একটা পাতলা ফ্যান ফ্যানের একটা গেঞ্জি পরে, এই গেঞ্জি না জামা পরে আমি এখানে মানে কি করছি কে জানে। আরে এখন আমরা আছি বোমডিলাতে, আমাদের রেস্টুরেন্ট ওইদিকে রুম। যাই হোক, পুরো মার্কেটের মধ্যে পাই, শপিং করবো বাট টাকা নেই। তো এখন আমরা আছি বোমডিলাতে। আর ভাই বিসলেরি ফিসলেরি এখন অনেক পুরনো হয়ে গেছে, এখন সোজা স্বর্গ, সোজা হেভেন, হেভেন 500 না, হেভেন হেভেন অ্যাকোয়া, আচ্ছা স্বর্গের জল, সোজা স্বর্গের জল ভাই, সোজা অমৃত, সোজা ইন্দ্রদেব তোমার কাপে এসে ঢেলে দিয়ে যাবে হেভেন। বিসলেরি ফিসলেরি ওসব ওই খাও বিসলেরি ওসব উঠে গেছে, এখন সোজা হেভেন ভাই। ও এটা আবার হেভিন, আমি হিন্দি একটু হলেও বুঝি বাট হেভিন, আচ্ছা হেভিন ইংলিশটা দিয়েছে এখানে, আচ্ছা ইংলিশে হেভেন দিয়েছে, ওকে। ভেবেছিলাম শীতের জায়গায় এসছি, রুমাল বেশি লাগবে না, 3টে রুমাল নিয়ে যাই, ট্রেনে ঘাম মুছবো, ফেরার সময় একটু আধটু ওই জাস্ট হাতে রাখবো ফর হাইজিন, ঠিক আছে, রুমাল আমার কোনো কাজে লাগবে না। এদিকে আমি রুমাল দিয়ে শুধু নাক মুছে যাচ্ছি, ইউ নেভার নো। इन वादियों में टकरा चुके हैं हमसे मुसाफिर यूं तो कहीं, একটা মেঘ গাইজ, এটা মেঘ, এটা কুয়াশা না, এটা মেঘ। আমি এত হিল স্টেশনে গেছি, আমি লাইফে প্রথমবার দেখছি যে আমাদের গাড়ি মেঘের মাঝখান দিয়ে যাচ্ছে। মানে বোমডিলাটা হচ্ছে কমপ্লিটলি মেঘের মাঝখানে, ভালুকপং মেঘের নিচে, তাওয়াং মেঘের ওপরে, বোমডিলা হচ্ছে মেঘের মাঝখানে। আমি আই থিঙ্ক ইন্ডিয়ার প্রায় 60 to 70% পাহাড় ঘুরেছি, মানে যে কটা জায়গায় পাহাড় আছে, টুরিস্ট স্পট আছে, বড় কথা পাহাড় তো সব জায়গায় আছে, আমি তো সিয়াচেন তো যেতে পারবো না, যে কটা জায়গায় টুরিস্ট স্পট আছে এরকম মেঘের মাঝখান দিয়ে কোনোদিন যাইনি, কোনোদিন। আমি কাশ্মীরেও যাইনি, আমি দার্জিলিং তো বাদই দাও, আমি এই প্রথমবার দেখছিলাম মেঘের মাঝখান দিয়ে যাওয়া। অ্যান্ড এখান থেকে খাদ কি দেখা যাচ্ছে, খাদ ভ্যানিশ, ঝাঁপ দিলে সোজা স্বর্গে, খাদ বলে কিছু নেই। আর এই হচ্ছে শান্তি ভ্যালি, যেটা অ্যাকচুয়ালি পিকনিক স্পটের মতন, বাট জায়গাটা খুব সুন্দর। আরেকটা জাস্ট অসাধারণ মনেস্ট্রি, এবং এই মনেস্ট্রিটা স্পেশালিটি হচ্ছে লোকেশনটা, এটা শান্তি ভ্যালির একদম মানে শান্তি ভ্যালিতেই এই মনেস্ট্রিটা, জাস্ট অসাধারণ এই মনেস্ট্রির লোকেশনটা। এবারে তাওয়াং যাওয়ার পথে একটা উষ্ণ প্রস্রবণ পড়ে, যেটা যাওয়ার জন্য 300টা সিঁড়ি মতন হেঁটে নিচে যেতে হয়। আর এই হচ্ছে গিয়ে আমাদের এখানে উষ্ণ প্রস্রবণ, মানে বেসিক্যালি দুটো জলের ডোবা, এই একটা ডোবা ওই একটা ডোবা, নামার জন্য স্নান করার জন্য 50 টাকা করে লাগে। আর উষ্ণ প্রস্রবণ থেকে 10 পা এগুলি হচ্ছে একটা সুন্দর খরস্রোতা নদী, আমি নদী দেখতে চলে গেছিলাম, কারণ 50 টাকা দিয়ে গরম জল পা সেখানে আমার কোনো ইচ্ছা ছিল। গাইজ এখানকার কুকুররাও বিদেশি, এরাও লেন্স পরে, লেন্স। তো এটা হচ্ছে বৈশাখী মিলিটারি মার্কেট, এবং এখানে আমি ধোসা খেয়েছি, যেটা টেস্ট খারাপ ছিল বাট ঠিক আছে, ওকে মানা যায়। এবং এইখানেই প্রথমবার দেখলাম পাহাড়ে 40 টাকায় ম্যাগি, জাস্ট ইম্যাজিন, পাহাড়ে 40 টাকায় ম্যাগি, এত রিজনেবল প্রাইসে, এইটুকু ম্যাগি, বাট স্টিল 100 টাকা থেকে তো সস্তায় নিয়েছে। আর এইবারে হচ্ছে সেই জিনিসটা যেটা যেন অরুণাচল আসার সার্থক, সেলা পাস। লিটারালি বাবার টাকা উড়িয়ে পুড়িয়ে যে এখানে এসেছি, মন ভরে গেছে, সেলা পাস দেখে মন ভরে গেছে, মনে হচ্ছে যত টাকা খরচা হয়েছে পুরো সার্থক।
তো এখন আমরা যশবন্তগড়ে আছি, এখানে যশবন্ত সিং এর মেমোরিয়ালে। আর ধারণা করার বাইরে যে মানে একটা মানুষ তার দুজনের সাথে, মানে যে মিলিটারি সেকেন্ড রাইফেলম্যান, সে দুজনের সাথে 350টা চাইনিজকে মেরেছিল। তারা এই জায়গাগুলো চলে এসেছিল। এটা হচ্ছে নুরানাং ফল, এই জায়গাটার নাম, সামনার লোকালিটি। এইখানে ওয়ারটা হয় এবং এখানে প্রচুর চারদিকে বাংকার ফাঙ্কার ছড়িয়ে টড়িয়ে আছে, যে ওই দিকে একটা বাংকার দেখা যাচ্ছে। তো এবং এখানে সে 303 রাইফেলে 350টা চাইনিজ, 300+, 350-র উপর চাইনিজকে মেরেছে। মানে কিভাবে, মানে এখানে মানুষকে দেখা যাচ্ছে না, মানুষ দেখা যাচ্ছে না, এখানে মেঘ, কুয়াশা না, এটা মেঘে মানুষ দেখা যাচ্ছে না, আর সেখানে 300+ ইয়েকে মেরেছে। এবং তখন আমাদের যিনি মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু, তিনি তো কিছু করেননি, যাই হোক রাজনৈতিক ব্যাপার স্যাপার। তো ভাবা যায়, মানে অ্যাকচুয়ালি আমাদের দেশটা আছে কিন্তু কোনো মন্ত্রী নেতা এদের জন্য কিন্তু নেই, আছে এরকম সামান্য সেনা যারা হয়তো এমন জীবনে কিছু করে উঠতে পারেনি, বাট তাদের জন্যই দেশটা রয়ে গেছে। কোনো নেতা মন্ত্রীর জন্য দেশটা নেই। আমরা ভোট নিয়ে একটা বিশাল ক্যাচরা করি ঠিকই, বাট তাদের কোনো ক্রেডিবিলিটি নেই এই দেশের পিছনে, কিচ্ছু নেই, কোনো অবদান নেই। যা আছে এদের আছে, সাধারণ মানুষদের আছে। ধারণা করার বাইরে যে এরকমও হতে পারে কোথাও। বাই দা ওয়ে, এখানে লোককথিত আছে যে যশবন্ত সিং এখনও নাকি মৃত্যুর পরে সে ডিউটি দেয়, তার বিছানা জুতো নাকি প্রত্যেক দিন নোংরা হয়ে যায়, তার নামে এখনও ছুটি পাবলিশ হয়। ইয়েস। আছে এইটাই 1600 টাকা বাড়ি নিয়ে যাবে। হ্যাঁ বেশি করতে হবে না, অনেক আছে কোনো ওইটা তো বলছে কত হয়নি। হ্যাঁ এখন খাওয়ার টাকাও দিয়ে দেবো, খাওয়া খরচা তো দিচ্ছি না। আর এটা হচ্ছে আমাদের হোটেলের পিছনের জানলা দিয়ে ভিউ। আমরা বাই দা ওয়ে এখন তাওয়াংয়ে আছি, এটা তাওয়াংয়ের ভিউ, হোটেলের পিছনের জানলা দিয়ে, পিছনের। কোয়েলা সিনেমাতে মাধুরী দীক্ষিত যে লেকটার সামনে নেচেছিল, এটা হচ্ছে সেই লেক, নুরানাং লেক, বা যেটার এখন নাম হচ্ছে মাধুরী ঝিল। জাস্ট অসাধারণ বাবা, সব টাকা সার্থক, মানে টাকাগুলো উড়িয়ে পুড়িয়ে জাস্ট মজা পেয়েছি, ভীষণ মজা পেয়েছি। কিন্তু একটা সমস্যা যেটা আমি ফেস করেছি এখানে এসে, প্রচুর বাঙালি ভাই, প্রচুর বাঙালি। হ্যাঁ, একটা বাংলা গালাগাল দিলে পাশের লোক বুঝে যাচ্ছে, কাউকে টোন কেটে কথা বলে সে আমার কথা বুঝে যাচ্ছে। মানে আমি শান্তিতে কমেন্টও করতে পারছি না, শান্তিতে বিচিংও করতে পারছি না, মানে ইভেন আমি যেটা একটু ধূর শালা বলবো সেটাও করতে পারছি না। এখানে এত বাঙালি, চারদিকে বাঙালি। মাধুরী লেকে তো মানে মনে হচ্ছিল মানে এত, মানে এটা বাঙালি লেক, এটা বাঙালি লেক, এটা যে ভিক্টোরিয়া লেক, এটা মাধুরী লেক না, এটা। আর এই আমরা চললাম বুমলা পাসের দিকে, যেটা ইন্ডিয়ার সব থেকে উঁচু পাস যেখানে গাড়ি নিয়ে যাওয়া যায়, বা বর্ডার লাইন। অ্যাকচুয়ালি এটা ইন্ডো চায়না বর্ডার। এখানে আসলে ভিডিও করা অ্যালাউড না, সো এইটুকুই যাওয়া ভিডিও আনতে পেরেছি। এই মোমেন্টে মনে হচ্ছে মরে গেছি, আমি স্বর্গে আছি, সামনেও মেঘ ভেসে বেড়াচ্ছে, আমি স্বর্গে আছি। এই মোমেন্টে আমার পৃথিবী মনেও হচ্ছে না। সকেট খারাপ হয়ে গেছে, তাই অন্য সকেটে আমি চা বানানোর সেট আপ বানিয়েছি। গাই ভীষণ খেটেছি। তো আমরা এখন তাওয়াং থেকে বা বমডিলা ব্যাক করছি, যদিও এটা দরকার ছিল না, ডাইরেক্ট গুয়াহাটি যাওয়া যেত। সরি, আমরা তো আবার কাজিরাঙা অ্যাড করেছি আবার। মানে এত রস ভাই, মানে আমার আর ইচ্ছা করছে না, আমি এখন লিটারালি বাড়ি যেতে চাই। আমার ভুঁড়ি কমে গেছে, ভুঁড়ি নেই আমার, ফ্ল্যাট হয়ে গেছে, ফ্ল্যাট। 3 বছরে জিম করে আমার যেন ওয়েট কমেছে, এখানে 6 দিনে সে ওয়েটটা কমে গেছে আমার। তো আমি এখন বাড়ি যেতে চাই,
বাট যাই হোক, এখন আমরা বমডিলা যাবো। এইখানে অনেকগুলো বাঙালি ফাঙালি ছিল, এখানে ওরা সবাই চলে গেছে, সব ঘরে মালের বোতল। বাট যাই হোক, বাড়ি যাবো। ওকে, এটা প্রবাবলি আমার দেখা বেস্ট ঝর্ণা। এটা হচ্ছে নুরানাং ফলস। এটা অ্যাকচুয়াল নামই নুরানাং ফলস। এটা জাস্ট অসাধারণ, এটা মানে ধারণা করার বাইরে এই ফলসটা লিটারালি। আর এটা হচ্ছে সেলা টানেল। এটা রিসেন্টলি খোলা হয়েছে এবং প্রাউডলি আমার মাস্তুতো দাদা এই টানেলটা বানানোর সময় এখানে একটা মানে অ্যাডভাইজিং ইঞ্জিনিয়ার হিসেবে সে ছিল, এবং মানে সিমেন্ট তুলছিল না, সে অ্যাডভাইজিং ইঞ্জিনিয়ার ছিল। সে ভেহিকেলের বিষয়টা সে অ্যাডভাইস করতো এখানে, মানে ভেহিকেল, আমি অত টেকনিক্যাল টার্মস জানি না, বাট একটু ব্র্যাক করতে ইচ্ছা করে তাই বললাম। এটা হচ্ছে টেঙ্গা মার্কেট। এখান থেকে প্রচুর শপিং করেছি, কারণ এটা এখানে জাস্ট অসাধারণ। এবং এখানে আমার একজন সাথে পরিচয় হয়েছে, যে একজন আর্মি অফিসার, সে অসাধারণ লোকটা, জাস্ট কি বলবো। আর এই হচ্ছে টেঙ্গা মার্কেটটা। মানে এখানে জিনিসপত্রের কালেকশন জাস্ট অসাধারণ, এবং সব সাবসিডিতে আছে, তাই সস্তা। এবং এখানে খাবার দাবার থেকে শুরু করে ম্যানেজিং সব, প্রত্যেকটা মিলিটারি পার্সোনালরা করে। হ্যাঁ, রাস্তায় ধস পড়েছিল। এটা 2 লেনের রাস্তা, ওরা আধ ঘন্টার মধ্যে রাস্তাটাকে পরিষ্কার করে 1 লেন করে দিল। মানে অরুণাচল প্রদেশ, ইউ বিউটি, ও মাই গড, এরকম মানে এত ফাস্ট কাজ, এত সুন্দর সার্ভিস আমি কোনো রাজ্যে আজ পর্যন্ত পাইনি। ইভেন পাহাড়ি রাজ্যেও পাইনি আমি এত সুন্দর সার্ভিস। আর আমরা এখন যাচ্ছি কাজিরাঙায়। গন্ডার দেখবো, হরিণ দেখবো, কুমির দেখবো। কুমির তো নেই, সরি, বাট যাই হোক, সব দেখবো এখানে আমরা। এখন আমরা আসাম ফিরছি। আমরা এসে দাঁড়িয়েছি অনুরাগ ধাবাতে। যারা আসামে যাচ্ছ বা আসাম থেকে কোথাও যাচ্ছ বা আসামে যাচ্ছ, এখানে খেয়েও জাস্ট অসাধারণ। এই থালিটা নিচ্ছে 160 টাকা। আর ফাইনালি আমি ভালো ধোসা পেয়েছি, কি অসাধারণ খেতে ছিল। এই রেস্টুরেন্টের নাম হায়দ্রাবাদি কিচেন। এটা এয়ারপোর্ট থেকে 2 কিলোমিটার দূরে ছিল। হ্যালো গাইজ, আর এটা হচ্ছে আমাদের আসামের হোটেল। এটা লিটারালি একটা ফ্ল্যাটটাকে মানে কি বলবো, এই মাঝখানে দরজা বন্ধ করে করে দুটো দিকে দুটো রুম করে দিয়েছে। হ্যাঁ, ওই দিকে একটা রুম আছে বা মাঝখানে দরজা, জাস্ট এইটুকু হচ্ছে প্রাইভেসি। আমি লিটারালি ওই ঘরে শুনতে পাচ্ছি যে কার পিসিমা কাকে স্কেল দিয়ে বিয়ের পর মেরেছিল। আর ওই যে ফুটো, ওখান দিয়ে রাস্তা দেখা যাচ্ছে, রাস্তার আলো আমাদের ঘরেই ফুটো দিয়ে আসছে। এটা হচ্ছে আমাদের হোটেল। বাড়ি ফিরছি, ফাইনালি বাড়ি ফিরছি। লাভ লাইফের থেকেও মেঘ দেখা বেশি ইম্পর্টেন্ট। তো আমাদের ট্রিপ শেষ, বাই, আবার পরের ট্রিপে দেখা হবে।